নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের নোটিশটা হলো রেলওয়ে গ্রুপ ডি নিয়ে, 2025 নয় 2026কে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় নোটিফিকেশান আমার আজকেই বেরিয়েছে, আমাদের নোটিফিকেশানটা 12/12/2025-এর নোটিফিকেশান। আমি সকালবেলাতে ভিডিও বানাচ্ছিলাম কিন্তু ভিডিওটা করিনি। তো এর আগে যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল সেটা ছিল 2025-এর ভ্যাকান্সি। 2025-এর জন্য এর আগের বছর ফর্ম ফিল আপ হয়েছিল। তো তার জন্য আপনারা দেখতে পেয়েছিলেন আইটিআই হবে, নন আইটিআই হবে, 10th পাস, এ পাস, এই করতে করতে মোটামুটি 8 মাস 9 মাস আমাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষাটাতে। বাট আলটিমেটলি এখন পরীক্ষা রানিং চলছে এবং অনেকেই অলরেডি পরীক্ষা কিন্তু দেওয়া শুরু করেছে, যেটা 27শে নভেম্বর থেকে কিন্তু পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, এখন কন্টিনিউ চলছে। আরআরবির যে অফিসিয়াল ক্যালেন্ডার সেটা কিন্তু অলরেডি রিলিজ করে গেছে। আমি চাইলে আপনাদেরকে এর ক্যালেন্ডারটা পরে কোনো একটা ভিডিওতে পাঠিয়ে দেবো, বা আপনারা চাইলেও নিজেরাও আপনারা ক্যালেন্ডারটা চেক করতে পারবেন। কোনো ব্যাপার না, গুগলে গিয়ে সার্চ করলে আপনারা ক্যালেন্ডারটা পেয়ে যাবেন, যেখানে আপনারা কখন কোন পরীক্ষা কোন টাইমে হবে সেটা বলে দেওয়া আছে। তো আজকে পুরোপুরি গ্রুপ ডির ব্যাপারটা নিয়ে কথা বলা যাক। তো এখানে দেখতে পাচ্ছি ভারত সরকারের থেকে গ্রুপ ডির একটা নোটিফিকেশান বেরিয়ে গেছে। সেই নোটিফিকেশানে বলা আছে যে অ্যাপ্রুভড কত ভ্যাকান্সি রয়েছে। নোটিফিকেশানটা হবে কয়েকদিন পর বেরোবে, আশা করা যাচ্ছে। প্রথমে যেমন এক্সামগুলো হয় প্যারামেডিক্যাল, মানে অলরেডি আমরা যে এনটিপিসির ফর্ম ফিল আপ অলরেডি করা হয়ে গেছে। এরপর প্যারামেডিক্যাল বা টেকনিশিয়ান সব কিছু হওয়ার পর আলটিমেটলি গ্রুপ ডির ফর্ম ফিল আপটা শুরু হবে। তারপর গ্রুপ ডির পরীক্ষাটা আমরা দিতে পারবো। আশা করা যাচ্ছে গ্রুপ ডির পরীক্ষাটা মোটামুটিভাবে জুলাই আগস্টের আগে গ্রুপ ডির পরীক্ষা হওয়া সম্ভব না, কারণ এরপর নোটিফিকেশান বেরোবে, তারপর ফর্ম ফিল আপ, তারপর এক্সাম হবে। তো সচরাচর দেখা যাক কি আছে এটাতে। তো এখানে বলা হয়েছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আপনারা দেখতে পাবেন 22,000 ভ্যাকান্সি, 22K এই ভ্যাকান্সি। এবার অনেকে এটাতে খুশিও হতে পারেন, অনেকে এটাতে দুঃখীও হতে পারেন। আমাকে যদি পার্সোনালি বলেন, আমি না খুশি না দুঃখী। কারণ এই বছর কিন্তু 32,000 ভ্যাকান্সি, আমরা জানি যে এবছর 32,000 ভ্যাকান্সি রেলে রয়েছে। সেই 32,000 ভ্যাকান্সি নিয়ে আমরা পরীক্ষা দিচ্ছি সবাই মিলে। যারা যারা দিচ্ছেন আপনারা অনেকেই পরীক্ষা দিচ্ছেন। সেই 32,000 ভ্যাকান্সিটা চাকরি করাতে হবে, সেটা চলছে। এবং এরপর পরের বছরই 22,000 ভ্যাকান্সি, কিন্তু রেল কিন্তু বলেছে যে আমি একবারে কিন্তু প্রচুর ভ্যাকান্সি বের করব না, প্রত্যেক বছর এভরি ইয়ার কিন্তু রেল কিন্তু ভ্যাকান্সি বের করবে, যার মধ্যে আশা করা যায় যে গ্রুপ ডির ভ্যাকান্সিটাই কিন্তু সবথেকে বেশি থাকবে। কারণ এটাই ধরে নিন যে এটা 22,000 ভ্যাকান্সি, এইভাবেই চলতে হবে। এবার সবথেকে বড় হলো 22,000 ভ্যাকান্সির জন্য, এবার সবথেকে বড় ব্যাপার হলো 22,000 ভ্যাকান্সির জন্য কিন্তু ধরে নিন প্রায় আবার 1 করোড় কিন্তু ছেলেপিলে ফর্ম ফিল আপ করবে। 1 কোটি ছেলেপিলে কিন্তু ফর্ম ফিল আপ করবে, এটা ধরে নিন। কারণ এবারও 32,000 ভ্যাকান্সির জন্য কিন্তু সেই 1,08,00,000, এই বছর 1.08 কোটি ছেলেপিলে কিন্তু ফর্ম ফিল আপ করেছে। পরের বছরও এইটা বাড়তেই পারে, কোনো ইস্যু নেই যে বাড়বে কি বাড়বে না। কারণ আমরা সবাই জানি রেল কিন্তু বলে দিয়েছে, রেলের ক্ষেত্রে ঢোকার মানে রেলের এন্ট্রি নেওয়ার জন্য প্রথম ধাপে একটা পরীক্ষা বলতে পারেন, এটা গ্রুপ ডি কিন্তু খুব ইজিলি হয়ে যায়। আর এরপর যে আমরা সবাই জানি যে 2026-এ যে পে কমিশন বসেছে, মানে যে পে কমিশন নতুন 8 পে কমিশন বসবে, সেই পে কমিশনে কিন্তু গ্রুপ ডির মাইনে কিন্তু অ্যাভারেজ 43K চলে যাবে। 43K একটা গ্রুপ ডির মাইনে পাবে। অতএব সেটা কিন্তু একটা ব্যাংকের ক্লার্ক মোটামুটি এরকম টাইপেরই মাইনে পায়। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই মাইনে পাওয়া অসম্ভব শুরুতে। একটা এসআই, ওয়েস্ট বেঙ্গল এসআই মানে 10th লেভেল যে হয়, মানে যেটা মানে আমাদের রোপা হিসাবে যেটা 10th লেভেল, রোপাতে যেটা 10th লেভেল, সেই লেভেল কিন্তু এই মাইনেও পায় না, তার থেকেও কম মাইনে পায়। তার থেকে বেশি মাইনে কিন্তু রেলে আপনারা পাবেন গ্রুপ ডিতে। হ্যাঁ, খাটনি আছে, কাজ আছে, অনেক রকম ব্যাপার আছে। তো দেখা যাক কী কী ভ্যাকান্সি রয়েছে, কেমন কেমন ভ্যাকান্সি পাওয়া যাবে সেটা দেখা যাক। তো পোস্টগুলো দেখা যাক। তো প্রথম পোস্ট রয়েছে অ্যাসিস্টেড ট্র্যাক মেশিন, যেটাতে 600টা ভ্যাকান্সি এক্সপেকটেশন। এটা টেন্টেটিভ অবশ্যই, এর মধ্যে কিছু বেশি বা কম হতেই পারে।
ব্রিজের ক্ষেত্রে রয়েছে 600, সব থেকে বেশি থাকে ট্র্যাক মেনটেনার, আপনারা সবাই জানেন 11,000 এটা ভ্যাকান্সি। পিওয়ে অ্যাসিস্ট্যান্ট 300, টিআরডিতে 800, অ্যাসিস্ট্যান্ট লোকোশেডে 200, অ্যাসিস্ট্যান্ট অপারেশনে 500, অ্যাসিস্ট্যান্ট টিএলএনএসিতে 500, অ্যাসিস্ট্যান্ট সিএনডাব্লিউতে 1000, পয়েন্টসম্যানে 5,000 এবং অ্যাসিস্ট্যান্ট এসএনডিতে 1500। টোটাল কিন্তু 22,000 ভ্যাকান্সি, 22,000 ভ্যাকান্সি টোটাল রয়েছে। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিন্তু এই যে ভ্যাকান্সি, এটা কিন্তু ছোটোখাটো ভ্যাকান্সি না, এটা যথেষ্ট ভ্যাকান্সি। কিন্তু একটা সাধারণ নর্মাল ছেলেপিলে যে অ্যাপ্লাই করবে বা যেভাবে থাকতে চায়, যেভাবে একটা রেলওয়ের গ্রুপ ডি চাকরি পাওয়ার জন্য, তার জন্য কিন্তু যথেষ্ট। এবার সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে এবছরকার জন্য, যে এবছরকার রেলের কিছুটা প্যাটার্ন কিন্তু চেঞ্জ করেছে। এখন সেকশন ওয়াইজ এক্সাম হচ্ছে। আগে যেটা মিক্স আপ ছিল, সেই মিক্স আপ কিন্তু এখন নেই, এখন কিন্তু মিক্স আপ নেই, এখন সেকশন ওয়াইজ কিন্তু এক্সাম হচ্ছে। আপনারা কিন্তু পারফেক্টলি সেকশন ওয়াইজ মানে যে কোশ্চেনগুলো খুলবে, ম্যাথস হোক, রিজনিং হোক, সায়েন্স হোক, জিকে জিএস হোক, সেগুলো দিতে পারবেন। এবং অনেকের কিন্তু আমি শুনছিলাম ভিডিওতে বলতে পারেন, বা অন্যান্য আমার দু একটা বন্ধু পরীক্ষা দিয়েছেন, তাদের কথা শুনে বলছে, তারা কিন্তু বলছে দাদা কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে যান, কারেন্ট অ্যাফেয়ার্স মাস্ট, নো স্ট্যাটিক কিন্তু আসছে না। কারেন্ট অ্যাফেয়ার্স পুরো 2024 লাস্ট থেকে 2025 টোটাল, 2025 টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপনাদেরকে পড়ে যেতে হবে। এক্সাম এখনো পর্যন্ত ডেট দেয়নি, তো আমিও চেষ্টা করব পড়াশোনা হচ্ছে না, কারণ সবাই জানেন যে ক্লার্কশিপ, আমারও ক্লার্কশিপ মেন্স রয়েছে, তো ওটার জন্য একটু ব্যস্ত আছি। ব্যস্ত মানে একটু চেষ্টা করছি যতটা পারা যায় চেষ্টা করে করার। তবু গ্রুপ ডি পরীক্ষাটা তো ফিল আপ করেছি, তো সেই জন্যই চেষ্টা করব। তো আমি আবারও আপনাদেরকে বলছি, আপনারা যারা এক্সাম দিচ্ছেন তারা ভালো করে এক্সাম দেওয়ার চেষ্টা করুন। সো এবার আমরা দেখব যে কোন আরআরবি ওয়াইজ কেমন ভ্যাকান্সি আছে, সেই টেবিলটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। তো বেসিক্যালি আমরা পশ্চিমবঙ্গে যারা ছেলে আছি, তারা বেসিক্যালি আমরা কলকাতা এবং গুয়াহাটি এবং কিছু কিছু জায়গায় শিলিগুড়িটাকেও আমরা টার্গেট করি। তো জোন ওয়াইজ এখানে যেহেতু দেওয়া আছে, সেই জোন ওয়াইজ আমি কথাটা বলছি। তো আমাদের কলকাতাতে আপনারা সবাই জানেন যে দুটো আর রয়েছে, একটা হচ্ছে ইস্টার্ন, একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, একটা মেট্রোটাও কলকাতার মধ্যেই পড়ে। এইগুলো হচ্ছে কিন্তু, এবার আপনি যদি অ্যাপ্লাই করবেন তাহলে ইস্টার্নটা আপনার পড়বে, ইস্টার্ন এবং মেট্রোটা এখানে পড়বে, মানে কলকাতার কিন্তু এটা ভ্যাকান্সি ইস্টার্ন হিসাবে। নেক্সট আপনি যদি সাউথ ইস্টার্ন করেন, তো সাউথ ইস্টার্নে কিন্তু এটা ভ্যাকান্সি, এবং আপনি যদি এনএফআর করেন তাহলে কিন্তু এইটা ভ্যাকান্সি, মানে আমাদের গুয়াহাটি জোন। তাহলে গুয়াহাটি জোনে কিন্তু এবছরও কিন্তু ভালো ভ্যাকান্সি আছে। ঠিক তেমনি আপনারা যদি সাউথার্ন রেলওয়েতে করেন তো সেটাতেও দেখতে পারেন। ওয়েস্টার্ন জোনে কিন্তু ভ্যাকান্সি অলওয়েজ কিন্তু বেশি থাকে, মানে মুম্বাই জোন যেগুলো রয়েছে সেটাতে কিন্তু চিরকাল বেশি ভ্যাকান্সি রয়েছে। এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, অনেক জায়গায় ভ্যাকান্সি আছে। ইস্টার্নে এক মিনিটে রয়েছে 393, এখানে আছে 884, আর সাউথ ইস্টার্নে রয়েছে 533। তো এটাই হলো ব্যাপার। তো বিভিন্ন পোস্টিং অনুযায়ী আমরা মানে আমরা যখন ফিল আপ করবো তখন আমরা চয়েসেসগুলো ফিল আপ করবো। তো এর মধ্যে আপনারা ডিসাইড করবেন কোনটা। আমি মনে করি এটা কিন্তু পুরোটা একটা অপরচুনিটি, তো আমাদের সেটাকে গ্র্যাব করা উচিত। যখনই নোটিফিকেশানটা আসবে আপনারা সবাই ফিল আপ করবেন। আমি চাই যদি আপনারা অন্য কোনো স্টেট গভর্নমেন্টের চাকরিও করে থাকেন বা অন্য কোনো চাকরিও করছেন, তাতেও আপনারা ফিল আপ করুন, কারণ এতে অসুবিধা তো নেই, পরীক্ষা তো ফিল আপ করতেই পারেন, এক্সাম তো দিতেই পারেন। শুধু হ্যাঁ, একটা জিনিস খুব প্রবলেম করছে যে রেলওয়ে এখন অন্য ডিফারেন্ট স্টেটে কিন্তু আমাদেরকে এক্সাম দিচ্ছে। যত সম্ভব শুনছিলাম যারাই আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে তাদের প্রত্যেককে ইয়া তো বালাসোর, ইয়া তো ভুবনেশ্বর এখানে পাঠানো হচ্ছে। তো অন্য স্টেটে গিয়ে আপনাকে এক্সাম দিতে হতে পারে, যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদেরকে অন্য স্টেটে যেতে হতে পারে, এটা একটা ইস্যু। আদারওয়াইজ কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন কিন্তু আমার মনে হয় এখন থেকেই কিন্তু নেওয়া উচিত, এটা আমার মনে হয়। বাকি আপনাদের কি মনে হয় সেটা আপনারা বলতে পারেন। তো এই ভিডিওটাতে আমি মেনশন করে দিলাম কেমন কি ভ্যাকান্সি আছে। যেদিনকে নতুন নোটিফিকেশান বেরোবে তখন আমি আরেকবার ভিডিও করব এবং
আমি চেষ্টা করব আপনাদেরকে বলার, আপনারা কোন পজিশনগুলোকে আগে রাখবেন, কোনভাবে মানে ফর্ম ফিল আপ করলে বা কোন জোনে অ্যাপ্লাই করলে সেটা ভালো হবে। এটা টেন্টেটিভ ডেট রয়েছে, টেন্টেটিভ ভ্যাকান্সি রয়েছে, এবং এটার পর দেখতে হবে কত ভ্যাকান্সি বাড়ছে বা কমছে, তার উপরও ডিপেন্ড করছে। তো তারপর জানা যাবে। আমরা সবাই আশা করছি সবাই আপনারা এনটিপিসি ফিল আপ করে রেখেছেন। এনটিপিসির কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্রুপ ডিটা যখন আসবে তখন আপনারা সবাই ফর্ম ফিল আপ করে নেবেন। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। তো ধন্যবাদ।